হাই বন্ধুরা, সবাই কেমন আছো? কি করছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। জীবনের আসল সত্যিটা কি জানেন তো? মানুষ আপনার সফলতা শুনে যতটা খুশি হয় তার চেয়ে বেশি অনেক খুশি হয় আপনি জীবনে ব্যর্থ হলে। আপনি যখন বলবেন যে আমি একটা কিছু করব, তখন সবাই হাসি মুখে বলবে বেশ ভালো কথা। কিন্তু ভিতরে ভিতরে বেশিরভাগ মানুষ অপেক্ষা করে কখন আপনি সেই কাজটা করতে পারবেন না, হেরে যাবেন। কারণ মানুষ আপনার স্বপ্ন দেখাটাকে পছন্দ করে না। সে চায় আপনি যেন সফল না হন, ব্যর্থ হয়ে যান। এই কারণে সবচেয়ে বুদ্ধিমানের কাজ নিজেকে চুপচাপ তৈরি করা। যে মানুষটা সোশ্যাল মিডিয়ায় চিৎকার করে বলে আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমার এত ভিউ এসছে, সে কিন্তু এগোতে পারে না। কিন্তু যে মানুষটা চুপচাপ নীরবে এগিয়ে যায়, দেখবেন একদিন সেই সফলতা অর্জন করে। নীরব থাকা মানুষটা একদিন এমন জায়গায় পৌঁছে যায় যে অন্যান্য মানুষরা দেখে বলে, আরে এ এমন জায়গায় কি করে এলো? কেউ বুঝতেও পারে না যে এই সফলতার পেছনে ছিল অসম্ভব খাটুনি আর হাজারটা নীরব রাত, হাজারবার একাকী যুদ্ধ আর অসম্ভব নীরব কান্না। তাই চুপচাপ নীরব থেকে নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার সফলতাই একদিন কথা বলে। আসলে কি জানেন তো, বেশি কথা বললে মোটিভেশান কমে যায়। কাউকে বেশি জাহির করার কোনো দরকার নেই। যখন আপনি সবাইকে আপনার স্বপ্নের কথা বলে দেন, তখন আপনার ব্রেন হয়তো একটা স্যাটিসফ্যাকশান পায়। মানে বলতে চাইছি যে তখন হয়তো আপনি ভাবেন, কাজ করার আগেই ভাবছেন যে আমি অনেক কিছু করে ফেলেছি। এই কারণেই অনেক মানুষ প্ল্যানিং করে বেশি কিন্তু অ্যাচিভ করে কম। কারণ তারা কাজের এনার্জি কথায় ব্যয় করে ফেলে। কিন্তু প্রকৃত বিজয়ী কম কথা বলে। তারা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক দিন জাহির করে না, বরং তারা নীরব থেকে নিজেদের তৈরি করে। সুতরাং যতটা বলছো তার চেয়ে বেশি কাজ করে যাও। নিজের মুখ বন্ধ রেখে নিজের কাজ করে যাও। একটা কথা মনে রেখো, যখন কেউ ভাবে যে আমি অনেক কিছু করে ফেলেছি, আমি সব জানি, আমার মতো কেউ হয় না, বাস্তবে গিয়ে দেখা যায় একটা সময় সে হারিয়ে যায়। যেমন অনেক সময় দেখবে যারা অল্প বয়সে খুব ভালো স্টুডেন্ট ছিল, তারা যখন বড় হয়ে উঁচু ক্লাসে যায়, তারা কিন্তু অতটা ভালো রেজাল্ট আর করতে পারে না। কারণ তারা এটাই জাহির করে যে আমরা ভালো স্টুডেন্ট, আমরা পারবই। আসলে কিন্তু তা নয়। তারা নিজেরা ভাবে যে আমরা সব পারি, সব কিছু পারবো, এটাই ভাবে। আসলে কিন্তু তা নয়। আসলে ভাবতে হবে আমার এখনও অনেক কিছু জানার বাকি আছে, আমার এখনও অনেক দূর এগিয়ে চলা বাকি আছে। আর সেটার জন্যে জাহির করলে চলবে না, নীরব থাকতে হবে। সবথেকে ডেঞ্জারাস মানুষ সে নয় যে বলে বেড়ায় যে আমি সফল হবই। সবচেয়ে ডেঞ্জার মানুষ তারা যারা নীরব থেকে প্রত্যেকটা দিন নিজেকে ইমপ্রুভ করে চলেছে। তাই মেন্টালি নিজেকে স্ট্রং বানাও আর ইমোশনাল কন্ট্রোল করো। সিংহ কখনো জঙ্গলে চিৎকার করে বলে না যে আমি রাজা, তার উপস্থিতি প্রমাণ করে যে সে জঙ্গলের রাজা। সেই রকমই আপনারও নিজের ভ্যালু প্রমাণ করার জন্য চিৎকার করার কোনো প্রয়োজন নেই। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার সাকসেসই আপনার পরিচয় হয়ে যায়। সাকসেস পাওয়ার জন্যে চারপাশে প্রচুর লোকজনের প্রয়োজন নেই। দেখবেন যারা সাকসেস পায় তাদের চারপাশের লোকজন কম থাকে ডিস্টার্ব করার জন্যে।
তাই আপনি একাই এগিয়ে চলুন। একা চলার মধ্যে একটা অন্যরকম শক্তি খুঁজে পাওয়া যায়, যে শক্তিটা আমাদের প্রত্যেকটা মানুষকে অনেক মজবুত, অনেক শক্তিশালী বানিয়ে দেয়। একা থাকার মানে, একা একা কাজ করার মানে, তুমি যে কাজটা করছো সেটা একটা গল্প, সেই গল্পের তুমিই রাজা। তাই সকলকে সঙ্গে নিয়ে নয়, একাই এগিয়ে চলো। কে তোমার পেছনে কি বললো, কে কি করলো, কে কি ভাবলো, কিচ্ছু দেখো না, তুমি এগিয়ে চলো। তোমার সফলতা আসবেই আসবে। সবাইকে ইমপ্রেস করার দরকার নেই, নিজেকে ইমপ্রুভ করো।